নির্বাচন নিয়ে আসলে শঙ্কাটা কোথায় বা সম্ভাবনাই বা কি দেখছেন? অথবা যদি বলি যে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তার হুমকির মধ্যে বা ঝুঁকির মধ্যে পড়বে বাংলাদেশ, এমন শঙ্কা করা হচ্ছে। আমি জামাতের যিনি আছেন মোহাম্মদ আব্দুল মান্নান, আমি আপনার কাছে দিয়ে শুরু করতে চাই আজকের বিষয় যে কেন এই ধরনের শঙ্কা বা আশঙ্কার কথা তোলা হচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। সময় টিভির দর্শক এবং আমার সহ-আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ। এটা একটা গুরুত্বপূর্ণ নিউজ আজকে আপনাদের টেলিভিশনে দেখলাম এবং অন্যান্য পত্রপত্রিকায় মিডিয়াগুলোতেও আসছে যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি উলণ্ঠিত হতে পারে এবং এখানে নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে। আমি একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সহ আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সবসময় সরকার ঘোষিত সময়ে নির্বাচন হওয়ার ব্যাপারে পজিটিভলি কথা বলছেন এবং ফেব্রুয়ারিতে ঘোষিত যে নির্বাচন, এই নির্বাচনের সময়টাকেও স্বাগত জানিয়েছেন। আমরা এই ঘোষিত সময়ে নির্বাচন চাই। আপনারা সবাই জানেন যে প্রধান উপদেষ্টা যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তখন তিনি তিনটি কথা অত্যন্ত দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন। একটি হচ্ছে আমরা সংস্কার চাই, বিচার চাই এবং নির্বাচন দিতে চাই। সংস্কার, বিচার এবং নির্বাচন। তো বর্তমান পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর যে আলাপ আলোচনা হয়েছে, এই আলাপ আলোচনার ভিত্তিতে যে জায়গাগুলোতে আমরা এসেছি, যেখানে একটি জুলাই ঘোষণা হয়েছে, যদিও সেটার ভিতরে ত্রুটি বিচ্যুতি আছে, অনেকের বক্তব্য আছে, এর পরবর্তীতে জাতি অধীর আগ্রহে বসে আছে যে একটা জুলাই সনদ ঘোষিত হবে এবং এটার একটা আইনি ভিত্তি হবে। আপনি দেখেন, যদি আমরা জুলাই সনদের আইনি ভিত্তি দিতে না পারি তাহলে এই ঐকমত্য হয়ে এতদিন ধরে আমাদের কাজ করে তার ফলাফলটা কি? তার ফলাফলটা তো কিছুই নাই। ইতিপূর্বে আমাদের যে অভিজ্ঞতা এদেশে রাজনীতিবিদদের কাছ থেকে আমরা যেটা দেখেছি যে 91-এর যে বিএনপি যখন ক্ষমতায় এসেছিল, তার আগে 90-তে যে গণ অভ্যুত্থান পরবর্তী যে ম্যান্ডেট এখানে বাস্তবায়ন করার কথা ছিল, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখার কথা বলা হয়েছিল, কিন্তু বিএনপি সরকার এসে সেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু দেশের জনগণকে দেয় নাই এবং গণ অভ্যুত্থানের স্পিরিট বাংলাদেশ ধারণ করতে ব্যর্থ হয়েছে। যার কারণে পরবর্তীতে 173 দিনের হরতাল হয়েছে, অবরোধ হয়েছে, বহু জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে, দিগম্বর হয়েছে মানুষ। আমি তখন ইন্টারমিডিয়েটের ছাত্র, আমি খুলনাতে থাকতাম, সেখানে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, অনেক কিছুর সাক্ষী দেখেছি। 15ই ফেব্রুয়ারির একটা প্রহসনের নির্বাচন আমরা দেখেছিলাম। এক পর্যায়ে জনগণের আন্দোলনে এই সরকার পরাস্ত হয়ে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে তারপরে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয়। দেখেন, আমাদের 2000 শহীদ, প্রায় 2000 শহীদ, প্রায় 30,000 আহতদের রক্তের বিনিময়ে যে একটা আমরা দ্বিতীয় স্বাধীনতা পেলাম, এই স্বাধীনতার কি শুধু একটা নির্বাচনের জন্য কি এই স্বাধীনতা এদেশের মানুষরা জীবন দিয়েছে, ছাত্র জনতা জীবন দিয়েছে? ন, শুধুমাত্র একটা নির্বাচন ব্যবস্থা না, টোটাল বৈষম্যটাকে দূর করার জন্য দিয়েছে। বাংলাদেশের 54 বছরের ফেলে আসা যে রাজনৈতিক ত্রুটি বিচ্যুতি আছে, সেটাকে একটা সংস্কারের পূর্ণাঙ্গ জায়গায় নিয়ে যেতে চেয়েছে। কারণ এখন একটা নিরপেক্ষ সরকার ক্ষমতায় রয়েছে, কোনো দলীয় সরকার ক্ষমতায় নেই। তারা নিরপেক্ষভাবে যে কোনো আইন বা যে কোনো কাজটাকে সহজে করতে পারে এবং তারা যদি এটা করেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেন এবং এটার ভিত্তিতে যদি জাতীয় নির্বাচন হয়, তাহলে পরবর্তীতে যারাই ক্ষমতায় আসুক না কেন, তারা যদি এটার আইনি ভিত্তি যদি ডেনাই করে, তাহলে তাদের এখানে যে নির্বাচিত হয়েছে এই নির্বাচনটাও কি হবে, মানে প্রত্যাখ্যাত হবে। কাজেই তারা এই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হলে যারাই ক্ষমতায় আসবে তারা এই পরবর্তী সংসদে এটাকে কি অ্যাপ্রুভ, মানে ফর্মাল যে আমাদের অ্যাপ্রুভালের ব্যাপার আছে সেটাকে কনফার্ম করতে বাধ্য থাকবে। এই জায়গাটায় আমরা নিয়ে যেতে চাই।
আর এই ফ্যাসিজমের যে বিচার এটাকে দৃশ্যমান করা, এটার বিষয়টা আমাদের সামনে রয়েছে। এই দুইটা কাজ যদি হয়ে যায় তাহলে নির্বাচন সঠিক সময়ে না, ফেব্রুয়ারিতে না, তার আগেও হতে পারে। কাজেই নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। সংশয় হচ্ছে সংস্কার, জুলাই সনদ এবং বিচার নিয়ে। এগুলোকে পাশ কাটিয়ে যে কতিপয় দল এটাকে নিজেদের ঘরে নিয়ে বা নিজেরা মনে করতেছে যে তারাই ক্ষমতায় চলে যাচ্ছে। কে বলেছে যে আমি আপনি অন্য কেউ ক্ষমতায় চলে যাচ্ছি? এটা তো রেজাল্ট ঘোষণা করে দিচ্ছেন। এই রেজাল্ট ঘোষণা করার এখতিয়ার কারণ নাই। কাজেই বাংলাদেশের জনগণ যাদেরকে ক্ষমতায় দিবে তারাই ক্ষমতায় যাবে। এই রেজাল্টের মাধ্যম দিয়ে মূলত বাংলাদেশের টোটাল প্রশাসনকেও নিজেদের পক্ষে নিয়ে এসে একটা একতরফা নির্বাচনের যে চিন্তা চলছে এটা বাংলাদেশের জনগণ রুখে দেবে, এটা হতে দিবে না। এবং সিইসিউ যেভাবে একটা দলের লেজুর ভিত্তি করতেছে এটাও বাংলাদেশের মানুষের কাছে এখন প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে।